না। বলেই পদযুগলের পরিচালনায় চলে যায় নিজ কক্ষে। কিন্তু অবুঝ বোকা মেয়েটি হাসিলের প্রত্যুত্তরে ভঙ্গুর হৃদয়ে ছলছল নেত্রযুগলে ঠাঁই দাঁড়িয়ে রয় সেইখানটাতেই। হাসিলের এহেন প্রত্যুত্তর জাদুয়ার ছোট্ট মনকুঠুরিতে আঘাত হানে তীব্রভাবে। মুহূর্তেই অভিমানে ভারে ভাঙা ক্রন্দনরত কণ্ঠে বিড়বিড়িয়ে এসে বলে ওঠে, ভালোই যখন বাসেন না, তবে কেন আমার সাথে ওসব করেন? নিষ্ঠুর পাষাণ লোক, সাথে এখন চরিত্রেও সমস্যাযুক্ত। বাকি কথা বলার পূর্বেই হাসিল জাদুয়াকে ডেকে ওঠে। এতক্ষণ যাবৎ যার ওপর অভিমান করেছিল তার একটি ডাকেই নিজের অভিমান ভেঙে ছুটে যায় নিজ কক্ষে। জাদুয়াকে দেখেই হাসিল বলে ওঠে, আজ রুম থেকে এক মুহূর্তের জন্য বের হবে না। হাসিলের বলা কথা জাদুয়া আদেও শুনতে পেল কিনা কে জানে, তবে তার কথার পৃষ্ঠে চিন্তিত হয়ে বলে ওঠে, আপনি আবার কোথায় যাচ্ছেন? বাসায় ফিরবেন কখন? জাদুয়ার ব্যাকুলতা দেখে হাসিল বলে ওঠে, খুব শীঘ্রই। তবে আমি যা বলেছি তা যেন মনে থাকে। এখান থেকে এক পাও বের হবে না। ক্ষুধা লাগলে ফ্রিজে যা রাখা আছে তা খেয়ে নেবে, মনে থাকবে? হাসিলের আজ এভাবে বলা কথাগুলোর দরুন কেন জানি খুব অদ্ভুত অনুভূত হচ্ছে জাদুয়ার নিকট। তবুও হাসিলের নিষেধাজ্ঞা মেনে সায় জানায় সে এখান থেকে বের হবে না বলে। নিস্তব্ধতায় আচ্ছন্ন জানাহীন এক ঘোলাটে আলোয় মোড়ানো কক্ষটি যেন মৃত্যুর নিঃশ্বাসে ভারী হয়ে উঠেছে। মেঝের ওপর পড়ে রয়েছে ইয়াসিনের নিথর দেহ, যা সময়ের মতো স্থির অথচ অশুভতার ভরে নত। হঠাৎই হাসিল বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ায়। চোখে অশুভ আগুনের ছটা। তার বিক্ষুব্ধ পদচারণা কক্ষের গুমট পরিবেশকে আরও শ্বাসরুদ্ধকর করে তোলে। কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায় হাসিল। তার গতিতে যেন মৃত্যু নিজে ছুটেছে। পিছু পিছু ছায়ার মতো সাব্বিরও এগিয়ে যায়, কারণ সে জানে আজ এমন কিছু ঘটতে চলেছে যা কেবল ভয়ঙ্কর নয়, আশ্রিতপূর্ব এক ত্রাসের স্রোত বয়ে আনবে। ঝড়ের তাণ্ডবের মতোই হাসিলের গাড়ি এসে থামে সুলতানা ভিলার সম্মুখে। সামনের গেট খুলে যেতেই সে প্রবল ক্রোধে আগ্নেয়গিরির লাভারময় উদারগিরিন হতে হতে ভারী পায়ে প্রবেশ করে ভিলার ভেতর। তার মুখে ছিল অগ্নিস্ফুলিঙ্গ ছড়ানো দৃষ্টির ছায়া। পেছন পেছন সাব্বিরও এসে তার সাথে আনা গার্ডদের বাইরে রেখে দ্রুত তাকে অনুসরণ করে। হলরুমে প্রবেশ করতেই হাসিলের চোখ পড়ে মরিয়ম বেগম আর শহীদ হোসেনের নির্লজ্জ হাসির দৃশ্য। মুহূর্তেই তার রাগে ফেটে পড়া হৃদয়কে আর সামলানো যায় না। তার পা যেন মাটিতে বিদ্যুৎ হয়ে আঘাত করে এগিয়ে যায় শহীদ হোসেনের দিকে। কোনো ভূমিকা ছাড়াই এক ঝটকায় শহীদকে টেনে তোলে, তার রাগের সমস্ত শক্তি দিয়ে পেটাতে শুরু করে। ঘর ভরে যায় আঘাতের শব্দে। সবার দৃষ্টি স্তব্ধ হয়ে আটকে যায় সেই দৃশ্যে। তখন ওই সুলতানা খান ছুটে এসে উচ্চস্বরে বলে ওঠেন, হাসিল, এটা কি করছিস তুই? মেহমানের সাথে এমন আচরণ কেমন করে করিস? কিন্তু হাসিল তার কথায় কোনো প্রকার সাড়া দেয় না। তার ক্রোধ যেন এক পাগলা নদীর মতো বাঁধ ভেঙে উপচে পড়েছে। শহীদকে তার হাতের মুঠোয় আটকে রেখে একের পর এক আঘাতে ভেঙে দিচ্ছে তার প্রতিরোধের শক্তি। সুলতানা খান কিংকর্তব্য বিমূঢ় হয়ে দ্রুত তার ছেলেদের ফোন করে পরিস্থিতি সামলানোর জন্য ভিলায় ফেরার নির্দেশ দেন। এদিকে মরিয়ম বেগম বারবার চিৎকার করে হাসিলকে থামানোর অনুরোধ করে। হাসিল, দয়া করে আমার ভাইকে ছেড়ে দাও। কিন্তু সে কথা হাসিলের কর্ণে পৌঁছায় না, বরং তার দৃষ্টি হঠাৎই ঘুরে যায় মরিয়মের দিকে। হাসিলের ক্রোধ যেন দ্বিগুণ বেড়ে ওঠে। মরিয়মের দিকে ধেয়ে গিয়ে এক তীব্র চড় বসিয়ে দেয়। মরিয়ম চেতনা হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দ্রুত আয়েশা বেগম ছুটে আসেন। তিনি মরিয়মকে আগলে ধরে কাঁপা কাঁপা গলায় অনুরোধ করেন, হাসিল, থামো, কি করছো এসব? কিন্তু আজ যেন হাসিলের কর্ণে কোনো শব্দই পৌঁছাতে সক্ষম হচ্ছে না। তার ক্রোধের স্রোত কারো কোনো কথা শুনতে দিচ্ছে না। ভিলার বাতাসে আতঙ্কের সুর বাজে, আর সেই সুরে মিশে থাকে এক ভয়ঙ্কর ঘটনার সূচনার পূর্বাভাস। যারা আজ আপনজনদের ওপর এরূপ আচরণ দেখে হাসিলকে ধরে কিছু বলতে যাবে, তখনই হাসিল গর্জে ওঠে, সাব্বিরের পানে চেয়ে বলে ওঠে, সাব্বির, এই নমুনাকে এক্ষুনি আমার সামনে থেকে সরা, আর তা না হলে আমার হাতের রিভলভারের প্রতিটি বুলেট ওর মাথায় ঢুকবে। হাসিলের এহেন গর্জনে ভরা
হাসিলের এহেন গর্জনে যারা ভয়ে এক কোণায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই হাসিল নিজের হাতের রিভলভার শহীদ হোসেনের দিকে তাক করে, যেন তার সমস্ত ক্রোধ ধাতব অস্ত্রের মধ্য দিয়ে উগড়ে উঠেছে। শহীদ একধানে নিথর হয়ে দাঁড়িয়ে, তার চোখে আতঙ্ক। শরীর থেকে যেন প্রাণ পাখি উড়ে যাচ্ছে। চারপাশে নিস্তব্ধ। সুলতানা ভিলার বাতাস ভারী হয়ে উঠেছে। ঠিক তখনই সাহিল খান আর রেদওয়ান খান এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, এনাফ ইজ এনাফ হাসিল। কি ভেবেছে কি নিজেকে? এভাবে কোনো কারণ ছাড়া তুমি কি করে কাউকে আঘাত করতে পারো? সাহিলের কণ্ঠে ধমক থাকলেও তার দৃষ্টি জিজ্ঞাসামূলক। কিন্তু হাসিল থামার মানুষ নয়। সে রাগে জ্বলন্ত চোখে তাদের দিকে তাকিয়ে যেন আগ্নেয়গিরি বিস্ফোরণের আগের মুহূর্ত গুনছে। তার গর্জন পুরো ঘরকে কাঁপিয়ে দেয়। আমার মায়ের খুনিকে মারতে অন্য কোনো কারণে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই বাক্যের প্রতিধ্বনি যেন সুলতানা ভিলার দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়ে। ঘরের ভেতরের বাতাসের তীব্রতা এতটাই বাড়ে যেন কারো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। উপস্থিত সবাই যেন স্থবির হয়ে যায়। তাদের চোখে অবিশ্বাস। এত বড় সত্য, এত নির্মম অভিযোগ, কেউ যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। সাহিল খান কিছুটা থতমত খেয়ে কাঁপা গলায় বলে ওঠেন, তুমি কি বলছো? মেরে ফেলেছো মানে? এসব মানে কি? এই প্রশ্ন যেন এক নতুন বিস্ফোরণ ঘটায়। হাসিলের চোখের ছলছল অশ্রু, যা এতক্ষণ রাগের পেছনে লুকিয়েছিল, এবার বেরিয়ে আসতে চায়। তার কণ্ঠ দৃঢ়, ভারী এবং ব্যথায় ছুঁয়ে যায়। সে এক পা এগিয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলে ওঠে, মিসেস মরিয়ম বেগম, অর্থাৎ আপনার স্ত্রী এবং তার ভাই শহীদ হোসেন, আপনার প্রাক্তন স্ত্রী অর্থাৎ আমার মাকে আজ থেকে 12 বছর আগেই মেরে ফেলেছেন। যাকে আপনারা তার কথিত প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার কথা বলেছিলেন, তাকে আপনার স্ত্রী তার ভাইয়ের সাথে মিলে খুন করেছে। হাসিলের বলা কথাগুলো যেন বাজের মতো আঘাত করে। উপস্থিত প্রত্যেকের মুখ পাথরের মতো শক্ত হয়ে যায়। কেউ কিছুই বলতে পারে না। মেঝেতে পড়ে থাকা অজ্ঞান মরিয়ম বেগম ধীরে ধীরে চেতনা ফিরে পায়। এতক্ষণ যাবৎ ঘটে যাওয়া ঘটনাগুলোর দরুন তার মুখে আতঙ্কের ছাপ। গভীর হয় সত্য প্রকাশিত হয়ে গেছে দেখে, কিন্তু তবুও সে শেষ চেষ্টা করে। উঠে দাঁড়িয়ে কেঁপে কেঁপে সাহিল খানের দিকে এগিয়ে গিয়ে বলে, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। হাসিল আমাকে পছন্দ করে না, তাই মিথ্যা কথা বলেছে। আমি এমন কিছু করিনি। মা, আমাকে বিশ্বাস করুন, আমি কিছু। কিন্তু তার কথা শেষ হবার আগেই সাহিল খান বজ্রপাতে আহত বটবৃক্ষের মতো চরম ক্রোধে জ্বলে ওঠেন। তিনি মরিয়ম বেগমের গালে একটি চড় বসিয়ে দেয়। তারপর তার গলা চেপে ধরে থরথর করে কাঁপতে কাঁপতে বলে ওঠেন, আমার ছেলে আর যাই হোক কখনো কোনো মিথ্যার আশ্রয় নেয় না নিজের কোনো কাজের জন্য। তার কণ্ঠ ভেঙে যায়, কিন্তু ক্রোধ তাতে কমে না। সাহিল খান এক ধাক্কায় মরিয়মকে ফেলে দেন। তারপর নিজেই ভেঙে পড়ে মাটিতে বসে পড়েন। রেদওয়ান খান ভাইয়ের এহেন হালতে ছুটে এসে আগলে নেয় তাকে। সাহিল খানের হাত, শরীর থরথর করে কাঁপছে। মাথা নিচু করে হাঁপাতে হাঁপাতে মনে মনে বলে ওঠেন, তবে এতদিন যাবৎ যেই মানুষটিকে ভুল বুঝেছিলে, আসলে সেই মানুষটি কোনো অপরাধই করেনি, বরং অপরাধের শিকার হয়েছে। কথাগুলো ভেবে তিনি ব্যথাতুর দৃষ্টিতে মরিয়মকে প্রশ্ন করে ওঠেন, কেন করলি এরকমটা? কেন আমার সুখের সংসারটা এভাবে শেষ করে দিলি? সাহিল খানের প্রশ্নে মরিয়ম বেগম বুঝতে পারে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। তার চোখে এক ধরনের উন্মাদনার ছাপ ফুটে ওঠে। সে তৎক্ষণাৎ সুলতানা খানের সম্মুখে গিয়ে পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, মা, আমাকে বিশ্বাস করুন, আমি কিছু করিনি। সব করেছে আমার ভাই। আমি এই ব্যাপারে কিছুই জানতাম না।
নিশ্চয়ই সে সম্পত্তির লোভে এসব করেছে। সাহিদ হোসেন নিজের বোনকে এভাবে তার বিরুদ্ধে সকল দায়ভার চাপিয়ে দিতে দেখে রাগান্বিত একের পর এক সত্য উন্মোচন করতে থাকেন। মিথ্যেবাদী, সব দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছিস কেন? আমি একা কিছু করিনি, যা করেছি দুজনে মিলে করেছে। সাহিলের প্রেমে পাগল হওয়ার পর ও যখন তোর জালে ধরা দিচ্ছিল না, তুই তখন নানাভাবে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে আলাদা করতে চেয়েছিলে। কিন্তু যখন দেখলি এত ওরা একে অপরকে থেকে আলাদা হচ্ছে না, তখন তুই ওদের দূরে সরানোর জন্য তার স্ত্রীকে মারার প্ল্যান করছিস। পরে বাড়িতে কারোর উপস্থিতি যখন ছিল না, সেই সুযোগ তুই আমাকে এখানে আসতে বলেছিলি। পরে দুজনে মিলে মেরেছি ওকে। তাহলে আমার থেকেও বড় অপরাধী তো তুই, অথচ সব দোষ চাপিয়ে দিচ্ছিস আমার উপর। আরে আরে তুই তো সাহিলের বন্ধু হয়ে পিঠে পিঠে ছুরি বসিয়েছিস। লোভ, হ্যাঁ লোভ, লোভ তো আমারও ছিল, কিন্তু সেটা তোর থেকে বেশি নয়। তুই তো তাদের মেয়েকে মেরে ফেলেছিস তোর সকল কুকর্মের কথা জেনে যাওয়ার জন্য। মেয়েটা তো এখানে এসেছিল তার মায়ের রাগ ভাঙাতে, আর তুই কী করলি? সকলের অনুপস্থিতিতে তাকে মেরে মৃতটা চালিয়ে দিলি অ্যাক্সিডেন্ট হিসেবে। আরে সব কিছুর মাস্টার মাইন্ড তো তুই। আমি তো শুধু তোর সকল কর্মে তোর সাথে ছিলাম, আর এখন সব দোষ আমার হয়ে গেছে। তুই তো জাদুয়াকে মেরে ফেলতে চেয়েছিলে। যখন বুঝতে পেরেছিস হাসিলের ওই মেয়ের প্রতি দুর্বলতা তৈরি হয়ে গেছে, এখন আর সে বাংলাদেশ থেকে যাবে না। আর সে বাংলাদেশ থেকে না গেলে সম্পত্তিতেও ভাগ বসাবে। তাই ওর কোনো ক্ষতি করতে না পেরে তুই সকল প্ল্যান করে মারতে চেয়েছিস জাদুয়াকে, যেন ওর মৃত্যুর পর হাসিল এখান থেকে চলে যায়। করতে থাকেন। কথাগুলো বলে সাহিদ হোসেন ফের মরিয়ম বেগমকে প্রশ্ন করে ওঠে, কি বল? আমি একটা কথাও মিথ্যা বলেছি নিমহারাম? সাহিদ হোসেনের মুখ থেকে বের হওয়া সত্যের প্রতিটি বাক্য যেন সুলতানা ভিলার পরিবেশকে স্তব্ধ করে দেয়। ঘরে উপস্থিত প্রতিটি মানুষ একসাথে স্তম্ভিত হয়ে যায়। শব্দহীন এক মুহূর্তের জন্য তাদের দেহের সমস্ত শক্তি যেন শুষে নেওয়া হয়। কেউ চোখের দিকে চোখ রাখতে পারে না, কেউ মুখ খুলে কিছু বলতে পারে না। সুলতানা খান নিঃশ্বাস নিতে কষ্ট অনুভব করেন। তার হৃদয়ের গভীর থেকে এক চাপা কান্না উঠতে চায়, কিন্তু গলায় আটকে যায়। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। তবুও তিনি দাঁড়িয়ে থাকেন নির্বাক। তার মস্তিষ্ক যেন এই বিভীষিকাময় সত্যকে গ্রহণ করতে অক্ষম। নিজের মেয়ে ও ছেলের বউয়ের এই করুণ পরিণতি জেনে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। সুলতানা ভিলার বাকি সদস্যরা এক একজন নিস্তব্ধ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, তাদের চোখে অবিশ্বাস, ভয়ের ছায়া। সুলতানা ভিলার বাকি সদস্যরা এক একজন নিস্পন্দ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, তাদের চোখে অবিশ্বাস, ভয়ের ছায়া। কেউ কারো দিকে তাকাতে সাহস করে না। শহীদের কণ্ঠের তীক্ষ্ণতা তাদের হৃদয় ভেদ করে যায়। এমন নৃশংসতা, এমন প্রতারণা, এমন নিষ্ঠুর পরিকল্পনার কথা কেউ কল্পনাও করেনি। মরিয়ম বেগমের দিকে তাকানোর সাহস কারো নেই, কিন্তু ঘৃণার অনুভূতি যেন ঘরের প্রতিটি কোণ থেকে তার দিকে ছুটে যায়। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, ঠোঁট কাঁপে, কিন্তু কোনো কথা বের হয় না। সত্য উন্মোচনের পর তার শরীর যেন নিজেই তার কুকর্মের ভার বহন করতে অক্ষম হয়ে পড়ে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, যেন শোক আর হতাশার এক বিষাক্ত আবরণ চারপাশকে গ্রাস করে। কেউ চিৎকার করে ওঠে না, কেউ কান্নায় ভেঙে পড়ে না, তবুও নীরবতার মধ্যেই সবাই যেন নিজেদের শোক প্রকাশ করে। সুলতানা ভিলার দেওয়ালগুলোও যেন এই বেদনার আর বিষণ্ণতার ভার বহন করে কাঁপতে থাকে। এহেন পরিস্থিতিতে সুলতানা খান নিজেকে আর সামলাতে না পেরে মরিয়ম বেগমের গলা শক্ত করে চেপে ধরে বলেন, তোর মতো কালনাগিনী এতদিন যাবৎ আমাদের সর্বনাশ করে আমাদের সাথে কি করে থাকলি রে? তোর রুহুতে একটুও ভয় করেনি? এত সাহস তোর? আজ আমি তোকে মেরেই ফেলবো কালনাগিনী। বলেই তিনি আরও জোরে জোরে চেপে ধরেন মরিয়ম বেগমের গলা। ফলশ্রুতিতে দম বন্ধকর অবস্থা হয়ে দাঁড়ায় তার নিকট। তখন ওই সাহিল খান মরিয়ম বেগমের সম্মুখে এসে দাঁতে দাঁত চেপে বলে ওঠেন, ওর লাশ তোরা কী করেছিস বল। সাহিল খানের গর্জনে মরিয়ম বেগম আর কোনো উপায় না পেয়ে কাঁপা কণ্ঠে বলে ওঠেন, পুড়িয়ে ফেলেছি।
মরিয়ম বেগমের বলা বাক্যে সাহিল খান আর্তনাদ করে চিৎকার দিয়ে ওঠেন। নিজের করা ভুলগুলোর ভার আজ সহ্য করে উঠতে না পেরে অচেতন হয়ে লুটিয়ে পড়েন ফ্লোরে। এহেন করুণ অবস্থায় আকস্মিক উপস্থিতি ঘটে যায় জাদুয়ার। সে বাড়ির এহেন পরিস্থিতি দেখে বোঝার চেষ্টা করে কি হচ্ছে এখানে। তখনই মরিয়ম বেগমের দৃষ্টিতে জাদুয়ার অবয়ব ফুটে উঠতেই তার ঠোঁটে ফুটে ওঠে এক নিষ্ঠুর হাসি। হাসিলের দিকে তাকিয়ে তিনি হিংস্র কণ্ঠে বলে ওঠেন, তোর জন্য আমার এতদিনের গড়া প্রাসাদ ভেঙে গেছে, সুখের স্বপ্নগুলো ছাই হয়ে গেছে। আমি যখন সুখে থাকতে পারলাম না, তোকেও সুখে থাকতে দেব না। প্রিয়জনের চোখে নিজের জন্য ঘৃণা দেখলে কেমন লাগে সেটা তাকে আজ হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। বলেই কিছু বলার জন্য তিনি উদ্যত হন। তার কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো ছুঁড়ে দেওয়া হলো। সুলতানা খান দারুণ উত্তেজনায় জাদুয়ার দিকে তাকিয়ে কিছু বলতে উদ্যত হলেন, কিন্তু তার আগেই হাসিল সজোরে তার হাতে থাকা রিভলভারের ট্রিগার চাপল। গুলির শব্দে থমকে গেল মুহূর্ত। মরিয়ম বেগমের বাহুতে গুলি লেগে চিৎকার করে তিনি ফ্লোরে লুটিয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব জাদুয়া এতক্ষণ যা ঘটেছে তার কিছুই বুঝতে পারেনি। তিনি মরিয়ম বেগমের এমন অবস্থা দেখে তার বুক কেঁপে ওঠে। হাসিলের পানে ভীতু দৃষ্টিতে চেয়ে সে দৌড়ে তাকে থামাতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে হাসিল গর্জে উঠে বলে ওঠে, জাদুয়া নো, ওদিকে একদমই যাবে না বলছে, এক্ষুনি এখান থেকে চলে যাও। হাসিলের কণ্ঠে থাকা তীব্র উৎকণ্ঠা জাদুয়াকে এক মুহূর্ত থমকে দেয়, কিন্তু তার আগেই শাহিদ হোসেন আচমকা জাদুয়ার গলায় ধারালো ছুরি চেপে ধরে বিকৃত স্বরে হেসে বলে ওঠে, এখন যদি তোর পান্ডভাবরাকে মেরে দেই কি হবে তখন তোর? শাহিদ হোসেনের হাসি ছুরির ধারালো চাপে জাদুয়ার শ্বাস বন্ধ হয়ে আসে। হাসিলের চোখে জমে ওঠা রাগ, ভীতির আড়ালে মিশে থাকা অসহায়ত্ব, সবকিছু যেন থমকে থাকে এক। শহীদ হোসেনের হাসি ছুরির ধারালো চাপে জাদুয়ার শ্বাস বন্ধ হয়ে আসে। হাসিলের চোখে জমে ওঠা রাগ, ভীতির আড়ালে মিশে থাকা অসহায়ত্ব, সবকিছু যেন থমকে থাকে এক অনিশ্চিত পরিণতির সামনে। সুলতানা ভিলার নিস্তব্ধতা যেন মৃত্যুর আগমনী সুরের মতো। বাতাস ভারী, প্রত্যেকটি মানুষ এক একটি নরাহীন গভীরে মূর্তি। চোখে অবিশ্বাস আর বুকের চড়িয়ে থাকা ভয়, কিন্তু সেই ভয়ের চূড়ান্ত রূপ যেন জাদুয়ার মুখে। তার গলায় চেপে থাকা শহীদ হোসেনের ধারালো ছুরির স্পর্শ তাকে পাথরের মতো শক্ত করে রেখেছে। তার নিঃশ্বাস যেন আটকে আছে, আর হৃৎপিণ্ড ভয়ঙ্কর গতিতে ধুকপুক করছে। শহীদ হোসেনের মুখে ফুটে ওঠে এক পৈশাচিক হাসি, যেন শূন্যতা বিদীর্ণ করে ছড়িয়ে পড়ে। তার চোখে এক ধরনের অন্ধকার, প্রতিশোধের তীব্র অগ্নি। সে জাদুয়ার কানের কাছে ঝুঁকে এক বিষাক্ত কণ্ঠে বলে, তুই যদি এখান থেকে এক পাও নড়তে চাস তবে এই মুহূর্তে তোর জন্য শেষ দিন বলে সাব্যস্ত হবে, তাই চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। জাদুয়া স্তব্ধ, তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হতে পারছে না। তার মনের ভেতর শুধু একটাই প্রশ্ন, এটা কেন ঘটছে? কেন সে শহীদ হোসেনের লক্ষ্যবস্তু হলো? পেছন থেকে হাসিলের গর্জে ওঠা কণ্ঠ সেই স্তব্ধতা ভেঙে দেয়। তার চোখে ক্রোধের আগুন আর কণ্ঠে বিদ্রোহের সুর নিয়ে বলে ওঠে, জানোয়ারের বাচ্চা, তুই যদি ওকে আঘাত করিস তবে সোয়ার তোর হাতটি মাংস গড়িয়ে দেব। ঠিক কতটা ভয়ঙ্করভাবে মৃত্যু দেওয়া যায় তা আমি তোকে দেখিয়ে দেব। হাসিলের ধমকিতে শহীদ হোসেন হেসে ওঠে। তার হাসি যেন পিশাচের মতো। সে ছুরিটি আরও গভীরভাবে চেপে ধরে বলে ওঠে, তোর ভয় দেখানোর সময় শেষ হাসিল, এখন পালা তোর ভয় পাওয়ার। হাসিলের শরীর শিউরে ওঠে। তার চোখের সামনে ছুরির আঘাতে জাদুয়ার গলা হতে গড়িয়ে পড়া রক্তের সরু ধারা তাকে বন্য জানোয়ারের মতো করে তোলে। কিন্তু তার পাগড়ামি আর ক্রোধের মাঝেও সে বুঝতে পারে শহীদ হোসেন এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তার হাতে জাদুয়ার জীবন মরণ। হাসিল জাদুয়ার দিকে তাকায়, তার চোখে গভীর যন্ত্রণা, অপরাধবোধ।
কিন্তু সেই চোখে এক অমোঘ শপথ যেন সে কোনোভাবেই জাদুয়াকে হারাবে না। তার কণ্ঠ এবার রাগে আর ব্যথায় কাঁপতে থাকে। সে চিৎকার করে বলে ওঠে, যদি তুই ওর গলায় আরেকটু চাপ দিস তাহলে বলিস আমি তোর গলা মটকে দেব। ওর গলা থেকে তোর হাত ছড়া, নইলে ভয়ঙ্করভাবে তোর শেষ নিশ্চিত। হাসিলের এহেন গর্জনীয় শহীদ হোসেন অটল, তার চোখে উন্মাদনার ছায়া। সে হাসিলের কথাকে উপেক্ষা করে জাদুয়াকে শক্ত করে টেনে ধরে। তার হাসিতে আর কথায় তীব্র তাচ্ছিল্য ঝরে পড়ে। সে বলে, তোর এই হুমকি আমার কাছে এখন মশার গুঞ্জনের মতো শোনাচ্ছে। যদি সাহস থাকে তুই নিজেকে এগিয়ে এসে বাঁচা তোর প্রিয়সীকে। দেখি কেমন সাহস আছে তোর। এতক্ষণে জাদুয়ার চোখে জল গড়িয়ে পড়ে। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে ওঠে। সে চিৎকার করতে চায়, কিন্তু গলার ছুরির ভার তাকে স্তব্ধ করে রাখে। ঠিক তখনই শহীদ হোসেন জাদুয়াকে ছুরি সহ টেনে নিয়ে বাইরে বেরিয়ে যায়। হাসিল দিক বেদিক শূন্য হয়ে দৌড়ে তাদের পিছু নেয়, কিন্তু শহীদ হোসেন ভিলার গেটের সামনে এসেই থেমে যায়, কারণ তার সম্মুখে দাঁড়িয়ে আছে হাসিলের গার্ডরা তাকে থামানোর চেষ্টা করলে শহীদ হোসেন আরও শক্ত করে ছুরি চেপে ধরে জাদুয়ার গলায়। ফলশ্রুতিতে ব্যথায় আহ বলে কুঁকড়ে ওঠে জাদুয়া। তখনই হাসিল তীব্র গর্জে ওঠে গার্ডদের উদ্দেশ্যে বলে, কেউ এক পা এগোলে আমি তার হাত পা ভেঙে ফেলবো। আমি চাই না জাদুর কোনো ক্ষতি হোক, সো স্টে অ্যাওয়ে ফ্রম হার। গার্ডরা থমকে যায়। হাসিলের চোখে ফুটে ওঠা পাগলাটি ক্রোধ তাদের সাহস ভেঙে দেয়। শহীদ হোসেন এই সুযোগ কাজে লাগিয়ে জাদুয়াকে নিয়ে গাড়ির ভেতর উঠে বসে। গাড়ির দরজা বন্ধ করার মুহূর্তে শহীদ হোসেন তাচ্ছিল্যের হাসি হেসে হাসিলের দিকে তাকিয়ে বিষাক্ত সুরে বলে, তোর জাদুয়া আমার হাতে, সাহস থাকলে বাঁচিয়ে দেখা। যদি আমি মরি তবে তোর প্রাণ পাখিকে সাথে নিয়ে মরব। গোধূলির আভাস যেন হারিয়ে গিয়ে নিঃশব্দে আধারের অজানা ছায়া মেখে নেয়। শহীদ হোসেনের গাড়ি দপদপে হেডলাইট জ্বালিয়ে পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে নাম না জানা গন্তব্যে। চারদিকে নিস্তব্ধতা, কিন্তু সেই গাড়ির ইঞ্জিনের গর্জন যেন সুলতানা ভিলার সমস্ত শোক ক্রোধকে বহন করে দূরে নিয়ে যাচ্ছে। হিতাহিতে জ্ঞান শূন্য হয়ে পেছনে তীব্র গতিতে ধেয়ে আসছে হাসিল। তার গাড়ির ইঞ্জিনও যেন তার বুকের ভেতরে জ্বলতে থাকা প্রতিশোধ আর ক্রোধের প্রতিধ্বনি। সময় গড়িয়েছে অনেক। গাড়ি গন্তব্যহীনভাবে কোথায় এসে পৌঁছেছে তার বোধগম্য বোধ হয় কারণেই। হাসিলের চোখ দহনশীল অগ্নির মতো, শিরাগুলো উত্তেজনায় ফুলে উঠেছে। স্টিয়ারিং চাকা ধরে রাখা তার আঙুলগুলো শক্তির চূড়ান্ত সীমা স্পর্শ করেছে। তার মন ধ্বংসাত্মক প্রতিজ্ঞায় জমাট বাঁধা নির্বিঘ্নে হাসিল বলে ওঠে, আমি জাদুর কিছু হতে দেব না। আমার জাদুকে আঘাত করার সাহস আমি কড়াই গন্ডে তোকে বুঝিয়ে দেব। শহীদ হোসেন রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখে হাসিল তাকে পেছনে ছাড়ার বিন্দুমাত্র সুযোগ দিচ্ছে না। ঠোঁটের কোণে তার এক নির্মম হাসি খেলে যায়। সে গতি বাড়ায়, চেষ্টায় থাকে পালিয়ে যাওয়ার, কিন্তু হাসিলের গতি আরও বেশি। অবশেষে হাসিল শহীদের গাড়ির পাশে এসে তার জানালার সমান্তরালে গাড়ি নিয়ে যায়। এক হাতে স্টিয়ারিংয়ের চাকা ধরে, অন্য হাতে রিভলভার তুলে নেয় সে চায় না জাদুয়ার বিন্দু পরিমাণ ক্ষতি হোক, তাই ঠান্ডা অথচ প্রাণহীন কণ্ঠে বলে ওঠে, শেষবারের মতো বলছে, গাড়ি থামিয়ে জাদুকে আমার কাছে দিয়ে দেয়। শহীদ চোখে চোখ রাখে হাসিলে, কিন্তু তার মুখে বিদ্রুপের হাসিতে বলে ওঠে, বাঁচতে পারলে বাঁচা। হঠাৎই গর্জে ওঠে রিভলভার। মুহূর্তের মধ্যেই শহীদ হোসেনের মাথা পেছনে ঝরে পড়ে। স্টিয়ারিং চাকা তার হাত ফসকে যায়, আর গাড়ি দুলতে দুলতে নিয়ন্ত্রণ হারায়। ভীতু জাদুয়া শহীদ হোসেনের রক্তাক্ত মাথা দেখে ভয়ে ভয়ঙ্করভাবে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার রাত্রির নিস্তব্ধতা ভেদ করে হারিয়ে যায় বাতাসে। তার ভয় ভরা চোখ জ্বলজ্বল করছে, ঠোঁট ফাঁকা হয়ে গিয়েও কোনো শব্দ বের হয় না।
হাসিল দেখতে পায় জাদুয়ার গলা দিয়ে অল্প রক্ত গড়িয়ে পড়ছে। তার সমস্ত শরীর কাঁপতে থাকে। সে সমস্ত জোর দিয়ে বলে ওঠে, জাদু, রিল্যাক্স, আমার দিকে তাকাও। জাদু, লিসেন টু মি। কিন্তু জাদুয়া সাড়া দেয় না। তার শরীর নিস্তেজ। গাড়িটি তখনও দুলছে, কোনো চালকহীন ঘোড়ার মতো সামনে ছুটে চলেছে। দূর থেকে হাসিল দেখতে পায় সামনে গভীর খাত। তার দৃষ্টিতে শঙ্কা, হৃদয়ে ভয়, কিন্তু কণ্ঠে অটল প্রতিজ্ঞার স্বর। সে তার গাড়ি শহীদের গাড়ির ঠিক সামনে নিয়ে যায়, কিন্তু গাড়িটি থামে না। সময়ের হিসাব যেন স্তব্ধ হয়ে যায়। মুহূর্তগুলো ভারী, যেন প্রতিটা সেকেন্ড মৃত্যুর এক ধাপ কাছে নিয়ে আসছে। অবশেষে হাসিল নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের গাড়ি শহীদের গাড়ির পাশে এনে এক লাফে উঠতে যায়। জানালার কাজ ধরে সে প্রাণপণে চিৎকার করে জাদুয়াকে বলে, জাদুয়া, ভয় পেও না, তাকাও আমার দিকে। দেখো, আমি আছি তো। আমার হাতটা ধরো প্লিজ। কিন্তু জাদুয়া তখনও নির্বাক। হাসিল উৎকণ্ঠিত হয়ে জাদুয়ার হাত ধরে টেনে নেয়। তার হাতের মুঠো এত শক্ত যেন তার জীবনের সব শক্তি দিয়ে জাদুয়াকে আগলে রেখেছে। এমন সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদের দিকে এগিয়ে যায়। হাসিল তার সমস্ত সাহস জড়ো করে জাদুয়ার শরীরকে জড়িয়ে ধরে নিজের মধ্যে আড়াল করে লাফ দেয় গাড়ি হতে। তৎক্ষণাৎ গাড়িটি এক প্রচণ্ড শব্দে খাদে গিয়ে ধাক্কা খায়। হাসিল আর জাদুয়া মাটিতে পড়ে গড়িয়ে গড়িয়ে আটকে যায় কিছুর সাথে। হাসিল নিজের দেহ দিয়ে জাদুয়াকে এমনভাবে আড়াল করে রাখে যেন সে এক জীবন্ত ঢাল। সে কোনো রূপেই জাদুয়ার শরীরে একটি আঁচড়ও সহ্য করতে রাজি নয়। ফলস্বরূপ জাদুয়া অক্ষত থাকলেও হাসিলের শরীর থেকে রক্ত চুইয়ে পড়তে থাকে। মাথা, কাঁধ, হাত সব জায়গা ক্ষতবিক্ষত। তার নিঃশ্বাস ধীর হয়ে আসে, তবুও তার হাতের মুঠো থেকে জাদুয়া আলগা হয় না। নিভু নিভু কণ্ঠে হাসিল বলে ওঠে, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, নেভার এভার অ্যাগেন। জাদুয়ার চোখ দিয়ে অশ্রু ঝরে। সে কিছু বলতে পারে না, কিন্তু তার হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা আর ভয় যেন হাসিলের প্রতি নিবেদন করে। ধীরে ধীরে দুজনেই সংজ্ঞাহীন হয়ে পড়ে। অচেনা পথের সেই গভীর খাতে নীরবতার এক নির্মম অধ্যায় রচিত হয়। তাদের নিস্তেজ শরীরগুলো যেন সেই আধারে হারিয়ে যায়, আর দূরের আকাশ নীরব সাক্ষী হয়ে থাকে আজকের ভয়ঙ্কর ঘটনার। রাতের ভয়াল নির্জনতা কেটে গিয়ে প্রথম সূর্যের আলো জঙ্গলের মর্মর পাতাগুলোর ফাঁক গড়ে ঝরে পড়ছিল। হালকা হাওয়ায় পাতাগুলো কাঁপছিল, যেন প্রকৃতি নিজেই তাদের দুর্দশার আভাস পাচ্ছিল। জাদুয়ার চোখের পাতাগুলো কেঁপে ওঠে। ক্ষীণ আলো তার চোখে পড়তেই সে স্বপ্ন আর বাস্তবের মাঝখানে কোথাও দাঁড়িয়েছিল। ধীরে ধীরে তার দৃষ্টি স্পষ্ট হলো। নিজের শরীরের ভারী চাপ অনুভব করতেই চমকে ওঠে। দেখে নেত্র বন্ধকৃত হাসিলের মুখাবয়ব। জাদুয়া হিমশীতল হয়ে যায়। তার পেছনে ঘটে যাওয়া প্রতিটি বিভীষিকা যেন এক দুঃস্বপ্নের মতো তার চোখের সামনেই জেগে ওঠে। হাসিল তার রক্তমাখা শরীর নিয়ে তাকে শক্ত করে আগলে রেখেছে, যেন পৃথিবীর সব বিপদ থেকেই তাকে রক্ষা করবে। কিন্তু তার মুখ এতটাই বিবর্ণ আর নিস্তেজ যে জাদুয়া মুহূর্তেই বুঝে ফেলে পরিস্থিতি কতটা গুরুতর। সে কষ্ট করে হাসিলের শক্ত হাত থেকে নিজেকে মুক্ত করে, কিন্তু হাসিলের কষ্টে আঁকড়ে ধরা সেই হাতগুলো তাকে ছাড়তে নারাজ। যেন তার অসহায় আত্মাও জাদুয়াকে ধরে রাখার আকুল আবেদন জানাচ্ছে। অবশেষে নিজেকে মুক্ত করে জাদুয়া থমকে দাঁড়ায়। হাসিলের রক্তে ভেজা শরীর, ক্ষতবিক্ষত চেহারা দেখে তার ভেতরটা মুচড়ে ওঠে। হঠাৎই তার ভেতর থেকে একটি আর্তনাদ বেরিয়ে আসে। সে ক্রন্ধনরত কণ্ঠে ডেকে বলতে থাকে, শুনুন না, আপনি এভাবে শুয়ে থাকবেন না প্লিজ। উঠুন, চোখ খুলুন প্লিজ, একটাবার আমার দিকে তাকান। জাদুয়ার এহেন করুণ আকুতিতে হাসিলের চোখের পাতাগুলো কাঁপতে কাঁপতে খুলে যায়। জাদুয়ার অশ্রু সিক্ত মুখ তার ক্লান্ত চোখে পড়তেই হাসিল ফিসফিস করে বলে ওঠে,
এহেন বাক্য শুনেই জাদুয়া কান্নায় ভেঙে পড়ে। হাসিলের নিজের অবস্থার তোয়াক্কা না করে তার জন্য এভাবে চিন্তিত হওয়া এ যেন তার হৃদয় ছিন্ন করে দিচ্ছে। সে সব কিছু ভুলে হাসিলকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আমি ঠিক আছি, কিন্তু আপনি নেই। সব আমার দোষ, সব কিছু আমার জন্য হয়েছে। হাসিল ক্লান্ত চোখে জাদুয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, কান্না থামো, আমার বিরক্ত লাগছে তোমার কান্না। হাসিলের এহেন বাক্যে জাদুয়া নিজের কান্না মুহূর্তেই থামিয়ে দেয়। হাসিল নিজের শরীরের সর্বশক্তি দিয়ে উঠে বসে। একে অপরকে সামনে নিয়ে চারপাশে তাকাতেই নজরে পড়ে ঘন জঙ্গল তাদের চারদিক জড়িয়ে ধরেছে। গাছের মর্মর শব্দ আর পাখির বিচ্ছিন্ন ডাকের বাইরে আর কোনো প্রাণীর চিহ্ন নেই। জাদুয়া ভয়ে হাসিলের দিকে এগিয়ে যায়। ভয় ও অসহায়ত্বের কণ্ঠে বলে ওঠে, এত বড় জঙ্গল, আমরা কোথায় আছি? বাড়ি কিভাবে যাব? হাসিল ক্লান্ত শরীরেও দৃঢ় কণ্ঠে বলে, ডোন্ট ওয়ারি, আমরা ঠিকই পথ খুঁজে নেব, ভয় পেও না। জাদুয়াকে সাহস জোগালেও হাসিলের শরীর যেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। পায়ের ক্ষত থেকে ক্রমাগত রক্ত ঝরছে। সেই দিকে হাসিল তোয়াক্কা না করে উঠে দাঁড়িয়ে জাদুয়াকে নিয়ে পা চালায় এখান থেকে বের হওয়ার সন্ধানে। তাদের পা জঙ্গলের শুকনো পাতা আর মাটি মারিয়ে এগিয়ে চলেছে, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন তাদের ভেতরের শক্তি নিঃশেষ করে দিচ্ছে। হঠাৎ হাসিল হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। জাদুয়া তাকে ধরতেই অনুভব করে তার শরীরের তীব্র তাপমাত্রা ফলশ্রুতিতে আটকে ওঠে। আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করে, আপনার শরীর তো অনেক গরম, আপনার তো জ্বর হয়েছে। বলতে বলতেই জাদুয়ার নজরে পড়ে হাসিলের রক্ত গড়িয়ে পড়া পাটি। সে অবাক হয়ে হাসিলের পানে তাকিয়ে কিছু না বলে নিজের শরীরের ওড়নাটি খুলে হাসিলের ক্ষতস্থানে বাঁধতে গেলে হাসিল বাধা দিয়ে বলে ওঠে, না, তুমি তোমার ওড়না খুলবে না, আমি চাই না এভাবে তোমায় কেউ দেখুক। জাদুয়া হাসিলের কথার পৃষ্ঠে শক্ত কণ্ঠে বলে, এখানে আমাদের ছাড়া আর কেউ নেই। যখন মানুষ দেখবে তখন না হয় খুলে পড়ে নিব। জাদুয়ার দৃষ্টির তীব্রতায় হাসিল নীরব হয়ে যায়। জাদুয়া দ্রুত তার ক্ষত বাঁধে, তারপর হাসিলকে নিজের কাঁধে ভর দিয়ে হাঁটতে বললেই হাসিল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে জাদুয়ার পানে। হাসিলকে নিশ্চির দেখে জাদুয়া বলে ওঠে, কি হলো দিন, আমার কাঁধের উপর ভর? জাদুয়ার কথায় হাসিল বলে ওঠে, আমার ভর নেওয়ার শক্তি তোমার এখনো হয়নি মেয়ে। কথাগুলো বলেই হাসিল অতি কষ্টে ধীর পায়ে এগিয়ে যায় সামনের দিকে। জাদুয়াও কোনো কথা না বলেই ছোটে তার পিছু পিছু। সময় গড়ায় ধীরে ধীরে হাসিলের সর্বাঙ্গ নিস্তেজ হয়ে আসার উপক্রম। তবুও সে থামে না। প্রতিটি পা যেন তাকে মৃত্যুর দ্বার থেকে দূরে নিয়ে যাচ্ছে। এক সময় তার শক্তি আর আশার সঞ্চয় ফুরিয়ে যেতে থাকে। তাদের চারপাশে কেবলই অন্ধকার আর অচেনা গাছগাছালির বিস্তার। কোনো পথই তাদের নজরে পড়ে না। এক পর্যায়ে হাসিল সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়ে। তার দেহ মাটিতে পড়ে যেতে নিলেই জাদুয়া আত্মস্বরেই চিৎকার করে ওঠে, কিন্তু হাসিলের ক্লান্ত শরীর আর সাড়া দিতে সক্ষম হয় না। জাদুয়া তার মাথা তুলে করে নিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তার মনের ভেতর কেবল একটাই প্রার্থনা, হে আমার রব, আপনি ওনাকে ঠিক করে দিন। তার কিছু হয়ে গেলে আমি নিঃশেষ হয়ে যাব। এই নিঃশেষ অসহায় অবস্থায় তারা কি কোনো আশার আলো দেখতে পাবে, নাকি প্রকৃতির নিষ্ঠুর অন্ধকার তাদের শেষ পরিণতি নির্ধারণ করবে? হাসিল নিজের যন্ত্রণাক্লিষ্ট দেহের ভার আর সামনে নিতে পারে না। তবুও সে জানে থেমে গেলে চলবে না। জাদুয়ার অসহায় মুখশ্রী, তার বিষণ্ণ অশ্রুভেজা চোখ, এই দৃশ্যের ভার সে কোনোভাবেই সইতে পারবে না। সে নিজের জীবনকে গৌণ করে তুলেছে, আর একমাত্র লক্ষ্য এখন জাদুয়াকে নিরাপদে রাখা। তার কিছু হয়ে গেলে জাদুয়ার জীবনও যে অনিশ্চয়তা পড়ে যাবে।
শরীরের প্রতিটা রন্ধ্রে ঘোষণা, যন্ত্রণা, প্রতিটা ধাপে মৃত্যুর স্পর্শ অনুভব করেও সে নিজের সর্বস্ব উজাড় করে ফের উঠে দাঁড়ায়, সামনে এগিয়ে যায়। হাসিলের এহেন হালাতে এভাবে এগোতে দেখে জাদুয়া চিন্তিত হয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বারবার তাকে থামতে বলে। কিন্তু হাসিল নিজের ভেতরের এক অদম্য শক্তি খুঁজে পায়, কারণ সে জানে এই মুহূর্তে সে যদি হাল ছেড়ে দেয় তাহলে জাদুয়ার জন্য তা বিপজ্জনক হয়ে দাঁড়াবে। পথ অন্ধকার হয়ে আসছে, প্রতিটি পা যেন এক একটি পাহাড় টপকানোর মতো কষ্টকর। জাদুয়া হাসিলকে আঁকড়ে ধরে যতটা পারে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তার শক্তি হাসিলের দীর্ঘকায় দেহকে পুরোপুরি সামলানোর জন্য যথেষ্ট নয়। সেই সময় দূর থেকে হঠাৎই তারা পানির স্রোতের শব্দ শুনতে পায়। হাসিলের মনে এক ফিকে আশার আলো জাগে, এই নদী হয়তো তাদের পথ দেখাতে পারে। শরীর অবশ হয়ে আসলেও হাসিল নিজেকে বাধ্য করে চলতে। তার সামনে জাদুয়া, যার চোখে জ্বলজ্বল করছে আতঙ্ক আর অনিশ্চয়তা। হাসিলের পা বারবার থমকে যায়, শরীর ভারসাম্য হারায়, তবু সে থামে না। অবশেষে তারা নদীর কিনারে পৌঁছায়। পানি যেন গভীর রাতের নিস্তব্ধতাকে চিরে প্রবাহিত হচ্ছে। হাসিল নদীর ধারে গিয়ে থমকে দাঁড়ায়, মাথা ঘুরতে থাকে, শরীর আর তাকে সায় দিচ্ছে না। তবুও সে নিজের অন্তিম শক্তি দিয়ে জাদুয়ার হাত শক্ত করে ধরে রাখে, যেন তাকে কেউ তার কাছ থেকে ছিনিয়ে না নেয়। ধীরে ধীরে তার পৃথিবী অন্ধকারে ঢেকে যায়। হাসিল অচেতন হয়ে পড়ে, জাদুয়ার বুক ধরফর করে ওঠে। আর্তনাদ করে জাদুয়া হাসিলকে ডেকে ওঠে। আপনার কি হলো? শুনুন না, উঠুন প্লিজ, আমার খুব ভয় করছে, উঠুন না প্লিজ। জাদুয়ার আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠে, কিন্তু হাসিলের চোখ আর খোলে না। জাদুয়া পাগলের মতো তাকে নাড়া দেয়, তার গালে হাত বুলিয়ে চিৎকার করে কাঁদে। হঠাৎই তার চোখে পড়ে অদূরে একটি নড়বড়ে কুঁড়েঘর। ভয়, আশা আর মরিয়া চেষ্টার মিশ্রণে জাদুয়া ছুটে যায় সেই কুঁড়েঘরের দিকে। তার দীঘল কালো চুল, লম্বা কেশগুলো বাতাসে উঠতে থাকে, পায়ে মাটির ধুলো, কিন্তু সে কিছুই অনুভব করে না। ঘরের কাছে পৌঁছে সে হাঁপাতে হাঁপাতে দরজায় কড়া নাড়ে। দরজা খুলে যায় আর তার সামনে দেখা মেলে দুজন বয়স্ক বৃদ্ধ আর একটি মেয়ের। তারা জাদুয়ার ক্লান্ত, বিপর্যস্ত অবস্থা দেখে হতবাক হয়ে যায়। জাদুয়া হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হাত জোর করে বলে ওঠে, আমার স্বামীকে বাঁচান আপনারা, উনি ওখানে অচেতন হয়ে পড়ে আছেন। বৃদ্ধ বৃদ্ধা আর মেয়েটির সময় নষ্ট না করে জাদুয়ার পিছু নেয়। তারা নদীর ধারে গিয়ে দেখে বিশাল দেহী হাসিল মাটিতে নিথর হয়ে পড়ে আছে। তাকে তুলতে গিয়ে তারা টের পায় এটি তাদের পক্ষে সহজ নয়। তবুও নিজেদের সর্বশক্তি দিয়ে তারা হাসিলকে কুঁড়ে ঘরে নিয়ে আসে। জাদুয়া হাসিলের হাত শক্ত করে ধরে আছে, তার মুখে অসহায়তার ছাপ, কিন্তু তার চোখে এখনো জলে ভালোবাসা আর ভয় মিশ্রিত এক গভীর আকুতি। বৃদ্ধ বৃদ্ধা তাদের ক্ষীণ শক্তি দিয়েও যত্নশীলভাবে হাসিলকে শুইয়ে দেয়। মেয়েটি পানি নিয়ে আসে, তার জাদুয়া বারবার কাঁদতে কাঁদতে বলতে থাকে, ওনাকে বাঁচান, ওনাকে বাঁচান প্লিজ। বৃদ্ধা তার কাঁধে হাত রেখে বলে, মেয়ে শান্ত হও, আমরা যা পারি করব। কিন্তু জাদুয়ার অশ্রু থামে না। তার মাথায় একটাই চিন্তা, হাসিলের কিছু হলে সে কিভাবে বাঁচবে। এই কুঁড়ে ঘর, এই অচেনা মানুষেরগুলো যেন তাদের জীবনের শেষ আশ্রয়। জাদুয়া হাসিলের পাশে বসে তার হাত ধরে থাকে আর মনে মনে প্রার্থনা করতে থাকে যেন সে তার ভালোবাসাকে আবার চোখ খুলে তাকাতে দেখতে পায়। জাদুয়া ও হাসিলের নিখোঁজ হয়ে যাওয়ার পর সাব্বির ও তার লোকজন নিজেদের মধ্যে এক পাগলাটে তাড়া নিয়ে সর্বত্র তাদের খুঁজে বেড়াতে থাকে। তাদের চোখে তখন শুধু অন্ধকার, ভেতর থেকে এক গভীর উদ্বেগের স্রোত বয়ে যায়। সর্বত্র ছুটে চলা, একের পর এক কুড়ে কুড়ে খোঁজ, কিন্তু কোথাও নেই দুই প্রাণ, যেন পৃথিবী তাদের অঙ্গন থেকে হারিয়ে ফেলেছে। এদিকে সুলতানা ভিলার ভেতরও এক অস্থিরতা, এক নৈরাজ্য ছড়িয়ে পড়ে। একদিন কেটে গেল, কিন্তু তাদের কোনো খোঁজ মেলেনি। পুলিশ, তদন্তকারী বাহিনী, ভিলার সমস্ত কর্মচারী সবাই তাদের খোঁজে ব্যস্ত, যেন একটি নিঃশব্দ যুদ্ধ চলছে।
যার কোনো ফল নেই। সবাই শঙ্কিত, আতঙ্কিত। তাদের চিন্তা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। তবে কেবল শহীদ হোসেনের চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া গাড়িটি এবং তার মৃতদেহটাই খুঁজে পাওয়া যায়, যা একটি অশুভ সংকেত হয়ে দাঁড়ায়। নিঃসঙ্গ এক স্মৃতি যা অন্য কোনো রহস্যের আভাস দেয়। কিন্তু হাসিল ও জাদুয়া, তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। সে যেন এক অভিশপ্ত শূন্যতা, এক বিপজ্জনক নিস্তব্ধতা যা একযোগে ঘিরে ফেলে সুলতানা ভিলাকে। সবাই অস্থির। তাদের মধ্যে উদ্বেগের যে স্রোত বইছে তা যেন এক বিষাক্ত নদীর মতো ভিলার প্রতিটি কোণে প্রবাহিত হচ্ছে। তারা নিঃশব্দ চিন্তায় ডুবে আছে, কিন্তু একটি কথাও যেন তাদের শান্তি দিতে পারছে না। এজন্য এক অনন্ত অপেক্ষা, যে অপেক্ষার কোনো মুক্তি নেই, কোনো উত্তর নেই, কোনো উত্তরের সুর নেই। প্রায় একদিন পর জ্ঞানশূন্য হাসিল নিজ নেত্র মেলে ধরে। পৃথিবী যেন একটি স্নিগ্ধ ঝলকানি নিয়ে নতুনভাবে জন্ম নেয়, আর হাসিলের মধ্যে এক অমীমাংসিত শূন্যতার অনুভূতি জাগে। কিসের যেন অভাব, যা তাকে অবিরাম তাড়া করে। হঠাৎ করেই তার ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত হয়ে ব্যাকুল করে তোলে একটি প্রশ্ন। জাদুয়া কোথায়? সে এক শূন্যতা, যেটি হৃদয়ের কোণে গভীরভাবে আঘাত হানছে। একদিকে ক্রোধ, অন্যদিকে ভয়। এই দুই অনুভূতি একাকার হয়ে এক অবিস্মরণীয় অস্থিরতার সৃষ্টি করে। হাসিল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। নিজের দুর্বল শরীরকে টেনে তুলে জাদুয়া বলে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। ফলশ্রুতিতে সে তার শরীরকে অশান্ত তরঙ্গের মতো ঠেলে বাইরে নিয়ে আসে, যেন প্রতিটি পদক্ষেপে পৃথিবীকে এক তীব্র তোলপাড়ে পরিণত করে। তার শরীর যেন এক বিরামহীন সাগর, যেখানে প্রতিটি ঢেউ তাকে আরও গভীরে টেনে নিয়ে যেতে চায়। তার উৎকণ্ঠার মধ্যেই হঠাৎ যখন অস্থিরভাবে সে চারপাশে চোখ বোলায়, তখন এক অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ে, যা তাকে মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করে। জাদুয়া অপরূপ সৌন্দর্যের এক মূর্ত রূপ রেশমি শাড়িতে মুড়ে উঠেছে, যেন এক জলজান্ত পরী। তার শাড়ির প্রতিটি ভাঁজে সূর্যের সোনালি কিরণ জমে ওঠে, যেন সময়ও সেখানে থেমে যায়। তার উপস্থিতি, তার অঙ্গভঙ্গি এমন এক শোভা, যা পৃথিবীর ত্রিভুজের মাঝখানে এক অমৃত ধারার মতো অতুলনীয়, অদ্বিতীয়। হাসিলের অস্থির মন, যে সমস্ত চিন্তা ও ভয় তাকে ঘিরে রেখেছিল, মুহূর্তের মধ্যে সে সৌন্দর্যে একে একে বিলীন হয়ে যায়। তার সমস্ত ক্রোধ, দুশ্চিন্তা সব কিছু এক একে নিঃশব্দে মিলিয়ে যায়। অন্যদিকে জাদুয়া হাসিলের উপস্থিতি টের না পেয়ে নিজের মনে বসে বসে শিউলি ফুল কুড়াচ্ছে। জাদুয়া তখন শিউলি গাছের নিচে বসে ফুল তুলছে, আর আঙ্গুলের নাচ যেন এক সুরেলা সঙ্গীতের মতো মনে হচ্ছে হাসিলের নিকট। তার মুখোপায়, তার মৃদু হাসি সব কিছু উন্মাদের মতো টানছে হাসিলকে তার নিকট। হঠাৎই জাদুয়ার দৃষ্টিতে পরিলক্ষিত হয় হাসিলের ক্লান্ত মুখের আদল। নিজের বক্ষের অস্থিরতায় সে ফুলগুলো ফেলে এক অদম্য গতিতে ছুটে যায় হাসিলের নিকট। প্রকৃতি নিজেই যেন তাদের কাছে আসার জন্য অপেক্ষা করছে। হাসিল জাদুয়াকে এভাবে ছুটতে দেখে চিন্তিত হয়ে বলে ওঠে, ধীরে আসো, সাবধানে। যদি ব্যথা পাও, আই সোয়ার আমি তোমাকে ছুঁড়ে ফেলে দেব। কিন্তু তার সতর্কতা, তার উদ্বেগ সব কিছু যেন এক মুহূর্তেই অকেজ হয়ে পড়ে। জাদু কোনো বাধা ছাড়াই এক নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে তার কোমল হাত, কোমল শরীর দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে হাসিলকে। জাদুয়ার নরম শরীরের ছোঁয়া যেন হাসিলের ভেতরে এক অশ্রুত অনুভূতির সূচনা করে। হাসিল প্রতিটি স্বরে জীবনের এক গভীর শান্তি অনুভব করে। জাদুয়াকে তার বুকের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরে। জাদুয়া তার বুকে চাপা পড়ে, তার স্নিগ্ধ শরীর যেন এক অলৌকিক শক্তিতে ভরপুর। তাদের শ্বাসের মিলন, আঙ্গুলের স্পর্শ, হৃদয়ের টান সব কিছু একে অপরের মধ্যে মিশে গিয়ে এক অমিত সুখের অনুভূতি তৈরি করে, যেন পৃথিবী, সময় সব কিছু মুছে গিয়ে এক অনন্ত সুখের মধ্যে ঝুঁকে যায়। এই মিলন এক অমিল সুর,
যাতে পৃথিবীর সব কষ্ট সব শোক হারিয়ে যায়। জাদুয়া তখনই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের মুখ উঠিয়ে পাগলের মতো নিজের নরম অষ্ট ছোঁয়াতে শুরু করে হাসিলের সম্পূর্ণ আদলে। জাদুয়ার প্রতিটি ছোঁয়া হাসিলকে উন্মাদ করে তোলে। তারা ভুলে যায় তাদের অবস্থান। হাসিল নিজের উন্মাদনায় নিজেকে সামলাতে না পেরে জাদুয়ার কোমর শক্ত করে চেপে ধরে নিজের ওষ্ঠের গভীর চুম্বনে লিপ্ত হয় জাদুয়ার কোমল ও ওষ্ঠের সহিত। এই মিলন এক অমিল সুর, যাতে পৃথিবীর সব কষ্ট সব শোক হারিয়ে যায়। জাদুয়া তখনই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের মুখ উঠিয়ে পাগলের মতো নিজের নরম ওষ্ঠ ছোঁয়াতে শুরু করে হাসিলের সম্পূর্ণ আদলে। জাদুয়ার প্রতিটি ছোঁয়া হাসিলকে উন্মাদ করে তোলে। তারা ভুলে যায় তাদের অবস্থান। হাসিল নিজের উন্মাদনে নিজেকে সামলাতে না পেরে জাদুয়ার কোমর শক্তভাবে চেপে ধরে নিজের ওষ্ঠের গভীরে চুম্বনে লিপ্ত হয় জাদুয়ার কোমল ওষ্ঠের সহিত। হাসিলের এহেন আশঙ্কিক স্পর্শে জাদুয়া পুরোপুরি কেঁপে ওঠে, যেন তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় এক অদ্ভুতপূর্ণ শিহরণ ছড়িয়ে পড়ে। হাসিলের শক্ত আলিঙ্গন তাকে এমনভাবে আঁকড়ে ধরে যেন তার কোনো পথ নেই পালাবার। জাদুয়া এহেন স্পর্শ সহ্য করতে না পেরে ব্যাকুল হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। তার হাত হাসিলের বুকে ধাক্কা দেয়, কিন্তু সে জানে না এই মুহূর্তে সে নিজেই কতটা দুর্বল হয়ে পড়েছে। হাসিলের অধর যখন জাদুয়ার অধর ছুঁয়ে গভীর নিবিড়নে লিপ্ত, তখনই তার সমস্ত প্রতিরোধ ভেঙে যায়। জাদুয়ার শরীর অসাড় হয়ে পড়ে পায়ের নিচ থেকে যেন সমস্ত শক্তি সরে যায়। দাঁড়িয়ে থাকা তার জন্য অসম্ভব হয়ে পড়ে। সে ধীরে ধীরে নিজের শরীরের ভার ছেড়ে দেয়। হাসিল জাদুয়ার প্রতিটি শ্বাসের ভার বুঝতে পারে। তার শক্ত বাহু জাদুয়ার কোমরের চারপাশে আরও শক্ত করে চেপে ধরে, যেন তার সম্পূর্ণ ভার নিজের শরীরে নিয়ে নেয়। হাসিলের এই গভীর দহনশীল চুম্বনে জাদুয়ার হৃদয় জ্বলে ওঠে এক অজানা অনুভূতির তাপে। জাদুয়া নিঃশ্বাস নিতে চায়, কিন্তু তার শ্বাস আটকে যায়। তার বুকের ভেতরটা ধকধক করতে থাকে। তার শরীর ক্লান্ত, তবুও তার মন যেন এক অন্য জগতে ভেসে যায়। খানিকক্ষণ পর হাসিল ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়ে তার ললাট জাদুয়ার ললাটের সহিত ঠেকিয়ে রাখে। ফের দুজনেই গভীরভাবে শ্বাস নেয়, যেন এই মুহূর্তের আবেশ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে। হাসিল গভীর শ্বাস নিয়ে কণ্ঠে ফিসফিসে এই মুহূর্তে আবিষ্কৃত নিজের মনের সৃষ্ট অনুভূতিগুলো একত্র করে বলে ওঠে কিছু মোহনীয় বাক্য। তোমার এই ঠোঁটের হাসি জাগায় দিগন্তের প্রাণ, সুধার মিষ্টিময় ভাসে নিষেধের গান। তোমার গমন ছন্দে কাঁপে কালরেখা, রূপ যেন তোমার শাশ্বত ছন্দের গভীর দেখা। দৃষ্টি তোমার যেন অতল গগন, চন্দ্রমার স্নিগ্ধতা জাগায় স্পন্দন। তোমার সান্নিধ্যে বেদনাও হারায়, যেন তুমি কোনো শিল্পীর গড়া এক মোহমায়। হাসিলের এহেন বাক্যে জাদুয়ার মাথা নত হয়ে যায়। তার চোখের পাতা ভারী হয়ে আসে। তার শরীর নিস্তেজ, তার হৃদয়ের গতিতে এক অদ্ভুত কম্পন সৃষ্টি হয়। অনুভূতির সাগরে ডুবে থাকা হাসিল নিজের ব্যক্তিত্ব ভুলে ফের হিসিয়ে বলে ওঠে, স্নিগ্ধ পবিত্রময় তুমি, ঠিক যেন জলে ভাষা পদ্মের ন্যায়। এই কেমন রূপ দেখালে আমায়, হ্যাঁ নিঃশ্বাস যে এখন চাই তোমায়। হাসিলের এহেন বাণীতে জাদুয়া লজ্জায় মিয়ে গিয়ে তার ললাট হতে নিজেকে সরিয়ে মুখ গুজে দেয় হাসিলের বক্ষ মাঝারে। জাদুয়াকে এরূপ লজ্জা পেতে দেখে নিজ অধরে প্রাপ্তির হাসি রেখা ফুটিয়ে শক্ত করে নিজ আলিঙ্গন করে নাই তার প্রাণ ভোমরার ছোট্ট দেহখানিককে। এই আবেগের স্রোত, এই মুহূর্তে তীব্রতা জাদুয়াকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। তারা দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। জাদুয়ার ভর হাসিলের বাহুতে, আর হাসিলের হৃদয়ের উত্তাপ জাদুয়ার সমস্ত সত্তায় মিশে থাকে। চারপাশ যেন কোনো শব্দ নেই, শুধু তাদের শ্বাস প্রশ্বাসের গুঞ্জন আর একে অপরের অস্তিত্বের গভীর অনুভূতি। হঠাৎই হাসিল কী ভেবে নিজের অনুভূতির ইতি টেনে জাদুয়াকে বুক থেকে তুলে হঠাৎই হাসিল কি যেন ভেবে নিজ অনুভূতির ইতি টেনে জাদুয়াকে বুক থেকে তুলে ভ্রু কুঞ্চিত করে বলে ওঠে, তুই শাড়ি কেন পরেছিস? কে দিয়েছিস শাড়ি তোকে? কাকে দেখাতে শাড়ি পরছিস? আর এখানে কেন এসছিস? কার সাথে এসছিস? হাসিলকে এভাবে রেগে যেতে দেখে জাদুয়া নিজেকে
অনুভূতির সাগর থেকে বের করে ধাতস্থ হয়ে হাসিলকে শান্ত করার উদ্দেশ্যে গতদিনের হাসিলের অবচেতন হয়ে যাওয়ার পরে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে পড়ে, ফের বলে ওঠে, আমার জামার অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ার কারণে ওনারা এই শাড়িটা পরতে দিয়েছিল, তাই পরেছি, কাউকে দেখানোর জন্য নয়। আর এখানে ওনারা ছাড়া অন্য কোনো পুরুষও নেই, তাই এখানে এসেছি। জাদুর কণ্ঠে অভিমানের সুর স্পষ্ট হয়ে উঠল, আর তার মুখে এক গভীর অপমানবোধের ছায়া নেমে এলো। সে মুখ ভার করে দাঁড়িয়ে রইল, যেন হাসিলের রাগের জবাবে নিজের নীরবতা দিয়েই তার উত্তর দিতে যায়। হাসিল জাদুয়ার প্রতিটি শব্দ শুনে এক অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে গেল। সে বুঝে উঠতে পারল না এই পরিস্থিতিতে কি বলা উচিত। রাগ প্রকাশ করতে সে যতটা সক্ষম, ততটাই অক্ষম কারোর অভিমান ভাঙাতে। তবু সে ইতস্ততভাবে কিছু একটা বলার চেষ্টা করলো। ঠিক তখনই বৃদ্ধা দাদি এসে উদ্ভ্রান্ত পরিস্থিতিকে ভেঙে দিয়ে বলে উঠলেন, আরে দাদু ভাই, তোমার কখন জ্ঞান ফিরল? আর তুমি এই জায়গায় কেন? তোমার শরীর তো অনেক দুর্বল, তোমার এখন বিশ্রাম করা উচিত। আমার তো ভাবছি তোমার শরীরে যে হাল, জ্ঞান মনে হয় আরও দেরিতে ফিরব। আর এখন দেহি জ্ঞান দেরিতে ফেরা তো দূরের কথা, তুমি হাইটা এখানে চলাইছ। গত রাইতে তোমার যে অবস্থা হয়েছিল, আমারও সবাই ভয়ই পাইছিলাম। আর সব চাইতে ভয় তো তোমার বউ পাইছে। বেচারি সারা রাত তোমার লইগা নামাজে বইসা কাঁদছে আর দোয়া করছে। দাদু ভাই, বলতেই হয় তোমার বউ তোমাকে মেলা ভালোবাসে। এই রকম চাঁদের লাহান বউ তো মানুষের কপালে ভাগ্য কইরা জোটে। বৃদ্ধা দাদির কথায় জাদুয়ার গাল লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করে, যেন আবেগে রং ছড়িয়ে পড়েছে তার সারা মুখে। অন্যদিকে হাসিল দাদির কথাগুলো শোনার পর গভীরভাবে জাদুয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে এক অদ্ভুত আবেগ, যেন নিজের মনের গহীন অনুভূতিগুলো শব্দের রূপ নিতে চাইছে। মৃদু কণ্ঠে আনমনে হাসিল বলে উঠল, ইয়েস, অ্যাকসেপ্ট, আই এম ভেরি লাকি পারসন। তার কথাগুলো জাদুয়ার কর্ণে প্রতিধ্বনিত হতে না হতেই জাদুয়া কোনো প্রতিক্রিয়া না দেখে নীরবে সেখান থেকে চলে গেল। তার পায়ের মৃদু শব্দ, চুলের দোল আর চোখে ধরা নীরব অভিমান যেন চারপাশে গভীর নীরবতা রেখে গেল। ঠিক তখনই বৃদ্ধা দাদি ফের বলে উঠলেন, দাদু ভাই, চলো ঘরে, কিছু খেয়ে নাও। এই বলে তিনিও ধীর পায়ে সামনের দিকে এগিয়ে গেলেন। পিছনে রইল এক মায়াময় নীরবতা, যেখানে অনুভূতিগুলো শব্দহীন থেকে তাদের নিজের গল্প বলে চলল। হাসিল ভারী গলায় বলে উঠল, আমাকে এত ভালো তুমি কবে বেছে ফেলেছ বোকা মেয়ে? আমি ভালোবাসার মতো কোনো কিছুই তো আমি করিনি। তুমি কেন? তোমার এই ভালোবাসা অনন্তকালের জন্য নাকি শুধু ক্ষণিক পারের জন্য? কেটে গেছে অনেকটা সময়। হাসিল নানাভাবে চেষ্টা করেও সাব্বিরের সাথে যোগাযোগ করতে পারছে না। চারপাশে নেটওয়ার্কের সমস্যার জাল যেন তাকে আটকে রেখেছে। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টায় তার বিরক্ত আর উদ্বেগ আরও বেড়ে চলেছে। অন্যদিকে জাদুয়া অভিমানে মুখ ফিরিয়ে রেখেছে, তার ঠোঁট থেকে একটি শব্দ বেরোচ্ছে না হাসিলের উদ্দেশ্যে। এই নীরবতা হাসিলের ভেতর এক অদ্ভুত শূন্যতার জন্ম দিয়েছে। হাসিলের তৃষ্ণার্ত মন বারবার আনচান করছে জাদুয়ার মন থেকে একটি শব্দ শোনার আশায়। প্রতিটি মুহূর্ত ব্যাকুল হয়ে উঠেছে, কিন্তু জাদুয়া সে তো এখন অভিমানের রাজ্যে শেহজাদি। তার চোখে এক ধরনের নীরব জেদ, যা সমস্ত পৃথিবীকে উপেক্ষা করতে শিখিয়েছে। হাসিলের কঠোর বাক্যরূপের আড়ালে যে অস্থির আত্মা লুকিয়ে আছে, সে কি বুঝতে পারবে সেই আত্মার যন্ত্রণার কথা, নাকি তার অভিমানের দেওয়ালেই থেকে যাবে ভাঙ্গার অপেক্ষায়? হাসিলের এন ভাবনার মাঝে জাদুয়া লুঙ্গি হাতে হাসিলের সম্মুখে এসে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে হাসিলের পানে নাচে বলে ওঠে, দাদু বলেছেন আপনাকে গোসল করতে,
বলেছেন গোসল করলে শরীরটা আরও ভালো লাগবে। জাদুকে এভাবে কথা বলতে দেখে এবং তার হাতে লুঙ্গি দেখে হাসিল গম্ভীর কণ্ঠে বলে ওঠে, করবো না গোসল, আর তাছাড়া আমি লুঙ্গি পরতে পারি না, আর কখনো পরবো না। হাসিলের কণ্ঠের কঠোরতা জাদু আর হৃদয়ে অভিমানে তীর হয়ে বিঁধল। এমনিতেই তার মনের মধ্যে জমে থাকা রাগ আর অভিমান আজ যেন সমস্ত সীমা অতিক্রম করলো। চোখের কোণে জল টলমল করলো, নিজের ভাঙ্গা গলা সামলে দৃঢ় কণ্ঠে সে বলে উঠল, ঠিক আছে, আপনার কিছুই করা লাগবে না, গোসল করারও দরকার নেই। আপনি যেভাবে আছেন সেভাবেই থাকুন, কারো কথার গুরুত্ব আপনার দিতে হবে না। জাদু আর তীক্ষ্ণ কণ্ঠে বলা কথাগুলো হাসিলকে হতবাক করে দিল। এত অভিমান সে কল্পনা করেনি। মুখের এক ফোঁটা প্রতিক্রিয়া ছাড়াই জাদু পেছন ফিরল, যেন তার অবস্থান থেকে 1 ইঞ্চিও নড়বে না। হাসিলের বুকের ভেতর তখন এক অদ্ভুত চাপা অস্থিরতা কাজ করছিল। এত জেদ আর এত অভিমান দেখে সে নিজেই যেন বস্তুতা স্বীকার করে ফেল। দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু কণ্ঠে বলল, ঠিক আছে, করবো গোসল। হাসিলের মান্যতায় জাদু নিজের উৎফুল্লতা লুকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে চলুন। জাদুয়া হাসিলের পথ ধরে এগিয়ে নিয়ে এলো এক পুকুর পাড়ে। জায়গাটা যেন ছবির ফ্রেমে থেকে উঠে আসা, চতুর্দিকে কচি সবুজে মেলা, আর মধ্যখানে শীতল পানির লিলিমায় ঝকঝকে সূর্যের আলো। চারপাশে কাকপক্ষীও নেই, এক শান্ত নির্জনতা ছড়িয়ে আছে। হাসিল পুকুরের দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো, তার চোখে স্পষ্ট সন্দেহ। অবিশ্বাসের কণ্ঠে বলল, এখানে এখানে গোসল করবো? জাদু তখন মুখে এক ধরনের তৃপ্তির ছাপ ফুটিয়ে বলল, হ্যাঁ, এখানেই, গ্রামে এভাবেই গোসল করতে হয়। হাসিল কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে থেকে বলল, আমি পারবো না, এটা আমার জন্য নয়। জাদুয়া এক মুহূর্তের জন্য পিছু পা হটল না, চোখের কঠোর অভিমান নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল কোনো কথা ছাড়া। হাসিল তার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। জাদুয়ার অভিমানী মুখ যেন তার সমস্ত প্রতিরোধ ভেঙে দিল। কিছু না বলে শঙ্কিত অস্বস্তিকর মনে নেমে পড়ল পুকুরে। গোসল শেষে আড়ালে হতে লুঙ্গি পরে যখন হাসিল জাদুয়ার সম্মুখে এলো, তখনই হঠাৎ হাসিলের এহেন দর্শনে জাদুয়ার মুখে এক অদ্ভুতপূর্ণ আনন্দের ঝিলিক ফুটে উঠল। সে হাসিলকে এভাবে দেখে এক মনে হাসিতে ফেটে পড়ল, যা তার রাগ আর অভিমানকে যেন এক নিমেষেই গলিয়ে দিল। হাসিল জাদুয়াকে এভাবে হাসতে দেখে প্রথমে ভুরু কুচকে রাগ দেখানোর চেষ্টা করলো, কিন্তু জাদুয়ার প্রাণ খোলা হাসি তার সমস্ত রাগ কেড়ে নিয়ে গেল। সে নিজেও মাথা চুলকিয়ে নিজ অধরে ফুটে ওঠা মৃদু হাসি লুকিয়ে বলল, এত হাসার কি আছে? জাদুয়া হেসে চোখের জল মুছতে মুছতে বলল, আপনাকে লুঙ্গিতে দেখতে খুবই অদ্ভুত লাগছে, মনে হচ্ছে যেন একদিকে রাজপুত্র আর অন্যদিকে পুকুরে ঝাঁপিয়ে পড়া কুলি, মাঝখানে কিছুটা ফ্যাশন ব্লেন্ডার হয়ে গিয়েছে। জাদুয়ার কথায় হাসিল মেয়েকে ধমক দিয়ে বলে ওঠে। শাট আপ। হাসিলের ধমকে জাদুয়া তৎক্ষণাৎ নিজের হাসি থামানোর চেষ্টায় লেগে পড়ে, কিন্তু আজ সে কোনো মতেই সেটা করতে সক্ষম হচ্ছে না। অন্যদিকে জাদুয়ার এন হালাতে হাসিলের মুখে মৃদু হাসির আভা ফুটে উঠল। তার চোখে এক ধরনের প্রশান্তি খেলা করছিল, যেন এই মুহূর্তে তারা একে অপরের সমস্ত অভিমান আর কঠোরতার দেওয়াল পেরিয়ে এক অন্তরঙ্গতায় মিলিত হলো। পুকুর পাড়ের মৃদুমন্দ বাতাসে ভেসে বেড়ালো সেই হাসির সুর, যা তাদের মধ্যে না বলা অনুভূতিগুলোকে প্রাণ দিয়েছিল। অকস্মাৎ হাসিল ফের কোনো কথা না বলে জাদুয়ার হাস্যরত আদলে নিজের অষ্টের ছোঁয়া দিয়ে কোনো কথা না বলে পদচারণ ফেলে সামনের দিকে। হাসিলের এহেন কার্যে জাদুয়া মুহূর্তেই নিজের গালে হাত দিয়ে হাসি থামিয়ে লজ্জায় রক্তিম হয়ে হাসিলের পানে তাকিয়ে বলে ওঠে, দিনকে দিন লোকটা বেহায়া হয়ে যাচ্ছে,
একদিকে বলে ভালোবাসে না, অন্যদিকে হুটহাট এসে চুমু খায়। নির্লজ্জ বেহায়া লোক।